আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে 1xBet একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, যেন ভবিষ্যতে কোনো রকমের সমস্যা, টাকা বের করতে বা উঠাতে কোনো সমস্যা না হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা কি করবেন, এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপরে উপরে যে আছে ওয়ান ক্লিক অপশনটা, এই ওয়ান ক্লিক অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনারা এখানে একটা কাজ করবেন, কাজটা হচ্ছে এই যে প্রোমো কোডের এখানে আপনারা বসাবেন হচ্ছে প্রোমো 14। ভালো করে বলে দিচ্ছি, সবগুলো বড় হাতের, প্রোমো 14, মানে প্রোমো 40 আর কি। তো প্রোমো 40 ভালো করে দেখে নিন, প্রোমো 40। তো এই প্রোমো 40 এটা দিলে আপনারা 100% ডিপোজিট বোনাস পাবেন, যা ডিপোজিট করবেন তার ডাবল হবে। তো এগুলো কন্ডিশন আমি পরবর্তীতে একটি ভিডিওতে দেখিয়ে দেবো। তো তারপর আপনারা এই টিক অপশনে ক্লিক করে দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের হিউম্যান ভেরিফিকেশন যাবে। তো এটা আপনারা সবাই পারেন, তো এটা আপনারা সবাই করে নেবেন আপনাদের মতো করে। তো হিউম্যান ভেরিফিকেশন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা সবাই ভালো করে কোনো নোটপ্যাডে লিখে রাখবেন বা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো তারপরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। তো অ্যাকাউন্টটি খুলে যাওয়ার পর আপনাদের এখানে আপনাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করতে হবে। তো ফুল ভেরিফাই করার জন্য আপনারা এই যে মেনু অপশনে ক্লিক করবেন, তারপরে এই যে উপরে দেখা যাচ্ছে যে পার্সোনাল প্রোফাইল নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এই যে ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন, ইন্টার ডিটেলস। তো ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সারনেমের জায়গায় আপনার একটি নাম দিবেন, তারপর ফার্স্ট নেমের জায়গায় আপনার যে কোনো একটি নাম দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন, পেট্রনিক ইফ এনি এটা দেওয়া লাগবে না। রিজনের জায়গায় আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা, সিটির জায়গায় যে জায়গায় থাকেন সেই জায়গা। ডকুমেন্ট টাইপের এই জায়গায় আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ডকুমেন্ট দিবেন। তারপর এখানে সিরিজ ইফ হ্যাভ এখানে কিছু দেওয়া লাগবে না। ডকুমেন্ট নাম্বার এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। ডেট ইস্যুর এই জায়গায় আপনার আইডি কার্ডটি কত তারিখে ইস্যু করা হয়েছে বা যে কোনো একটি নাম্বার ডেট দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। আর ইস্যুড বাইয়ের এই জায়গায় আপনারা লিখবেন বাংলাদেশ ইলেকশন কমিশন। তো ইলেকশন কমিশন লেখার পর আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এখন আপনারা টাকা ডিপোজিট করার জন্য এই যে ব্যালেন্স যে অপশন আছে উপরে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে টপ আপ নামে যে অপশন আছে, এই টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে দেখতে পারবেন আপনারা নগদ, বিকাশ সহ আরও বিভিন্ন ধরনের পদ্ধতি আছে টাকা ডিপোজিট করার জন্য। তো সবচেয়ে ফার্স্ট যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে এই যে ই ওয়ালেট। এখানে আপনারা এই যে ফার্স্ট নগদ, ফার্স্ট বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।